আমার তো শীতের সন্ধ্যাবেলায় কিছুই বানাতে ভালো লাগে না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু খেতে হলে তো রান্না করতে হবে, তাই না? আজকে সন্ধ্যার সময় আমার কিছু খেতে ইচ্ছে করছিল, তো আজকে কি বানাবো ভাবতে ভাবতে আমার মেয়ে বলল চলো আমরা কুশলি পিঠা বানাই। যেই বলা সেই কাজ, আমরা মা মেয়ে তো রেডি হয়ে চলে এসেছি কুশলি পিঠা বানাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি এখানে কিছু আলু নিয়েছি, আর আলুগুলো খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আলুগুলো আমি কয়েকবার ধুয়ে নিয়েছি, আলুতে যেহেতু মাটি ছিল তাই বেশি করে ধুয়ে নিতে হবে। একটা কড়াইয়ে তেল আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি, এখন আলুগুলো দিয়ে সুন্দর করে আলুগুলো ভেজে নিব। আলু ভাজি আমি একটু বেশি করে কেটেছি, যা পিঠাতে লাগবে দিব, আর বাদ বাকিগুলো আমরা ভাত দিয়ে খেয়ে নিব। কিছুদিন থেকে এত পরিমাণে শীত পড়ছে যে কোনো কাজ করতে ইচ্ছে করছে না, শুধু মনে হচ্ছে কেউ যদি একটু রান্না করে দিত তাহলে হয়তো কম্বলের নিচে বসে বসে খেতে পারতাম। এই কপালটা শুধু বিয়ের আগেই হবে, বিয়ের পরে আর না। বিয়ের পরে নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে। অনেকগুলো আলু ভাজি তো, তাই আলু ভাজি করতে একটু সময় লেগেছে। ভাজিগুলো হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নিব। শীতের দিনে যে কোনো গরম খাবার খেতে খুবই ভালো লাগে। আমার মেয়ে আলু ভাজি খেতে খুবই পছন্দ করে। একটু ভাত দিয়ে গরম গরম ভাজি দিয়ে খেয়ে নাও। আমার মেয়ে তো খুবই খুশি, তাই তাকে অল্প একটু ভাত আর একটু ভাজি দিলাম। আমার মেয়ে বলছে ভাজিটা অনেক মজা হয়েছে আম্মু। এইদিকে আমার মেয়েকে ভাত খেতে দিয়ে এসে আমি চলে এসেছি ময়দা মাখতে। আমি কুসুম গরম পানি নিয়েছি, আর এই পানির মধ্যে ময়দা দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব। ময়দাটা মাখানো হয়ে গেছে, এখন আমি বেলুন পিড়ার সমান বড় একটা রুটি বানিয়ে নিব। এখন আমি গোল গোল করে কেটে নিব, কিন্তু কাটার কিছুই পাচ্ছিলাম না, তাই আমি এই চাউল মাপা কৌটাটা নিয়েছি। এটা খুব ভালোভাবে ধুয়ে আমি তারপরে কাটাকাটি শুরু করে দিয়েছি। প্রথমে যখন ছোট গ্লাস দিয়ে করছিলাম তখন পিঠার সাইজগুলো ছোট হচ্ছিল, তাই এই চাউল মাপার কৌটা দিয়ে করতে কিন্তু পিঠাগুলো একটু বড় বড় হয়েছে। এই কুশলি পিঠা কি একার কাজ বলেন তো? এগুলো হচ্ছে অনেকজন মিলে করলে খুব তাড়াতাড়ি হয়, তো আমি এটা একা একা বানিয়েছি, তাই আমার অনেক সময় লেগেছে এটা বানাতে। আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমার মাও চলে এসেছে আমাকে সাহায্য করতে, এই যে দেখেন কত সুন্দর করে পিঠা বানিয়েছে। আমার মা এসেছে তো, তাই আমার পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি এতগুলো পিঠা ভেজে নিব। একটা কড়াইয়ে আমি বেশি করে তেল নিয়ে নিয়েছি। এই পিঠাগুলো ডুবা তেলে ভাজলে বেশি মজা হয়। এরা বাপ বিটি মিলে মোবাইল দেখছে, আর আমি এইদিকে একা একা পিঠা ভাজছি। আমরা এই পিঠাকে কুশলি পিঠা বলি, তো আপনারা কে কি পিঠা বলে ডাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমার তো এই কুশলি পিঠাগুলো ভাজতে খুবই ভালো লাগে। এই কুশলি পিঠা আমরা ভাজি দিয়েও করি, আবার হালুয়া দিয়েও করি। আমাদের বাড়ির সবাই আবার ভাজি দিয়ে এই পিঠা খেতে বেশি পছন্দ করে, তাই আমরা হালুয়াটা করিনি, শুধু ভাজিরটাই করেছি। এই কুশলি পিঠা খেতে যত মজা, আমার মনে হয় তার থেকে বেশি কঠিন বানানোটা। এই তো আমার ফাইনালি পিঠাগুলো হয়ে গিয়েছে। আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি, আর পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে তাই না বলেন? খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আমি আমার মেয়েকে ফার্স্টে দিলাম যে তুমি খেয়ে বলো কেমন হয়েছে। সে বলছে খুবই মজা হয়েছে, কিন্তু খুবই গরম আম্মু, একটু ঠান্ডা হোক তারপরে খাবো। আমরা এখন খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ।